আজ রথযাত্রা। শাস্ত্রীয় মতে বিভিন্ন জায়গায় আজ থেকেই শুরু হয়ে যায় দুর্গাপুজোর কাউন্টডাউন। রথযাত্রার শুভ দিনে খুঁটি পুজো হয়ে গেল বীজপুর বিধানসভার অন্তর্গত ঐতিহ্যবাহী পুজো হালিশহর বলাকা শিশু মহলের। প্রতি বছর এই পুজোর দিনে বিশেষ নজর থাকে প্রত্যেকের। এবার বলাকা শিশু মহলের পুজো 34 বছরে পদার্পণ করলো। পুজো কমিটির অন্যতম সভাপতি শুভঙ্কর ঘোষ বলেন, ক্লাবের সর্বস্তরের সদস্যের সাথে কথা বলে এবারেও এই পুজো অন্য মাত্রায় নিয়ে যাওয়া হচ্ছে। এবারে হালিশহর বলাকা শিশু মহলের থিম পুরুলিয়ার মাটির শিল্প ও ছৌ শিল্প। তাদের আশা অন্যবারের তুলনায় এবারে এই পুজোয় সকলের বিশেষ নজর থাকবে। দেখুন, আমাদের বাংলার কৃষ্টি সংস্কৃতি এবং বাংলার একটা ঐতিহ্যবাহী শিল্প ধরতে গেলে আমাদের ছৌ নৃত্য আমরা দেখতে পছন্দ করি, ভালোবাসি। তার পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে তুলে ধরা হবে, পুরুলিয়ার মাটির ফ্লেভারটাকে তুলে ধরা হবে এবং কৃষ্ণ ঠাকুরের ওপর একটা টাচ থাকবে। কংসকে বধ থেকে শুরু করে তার বিভিন্ন পার্টগুলো থাকবে এইবার পুজো মণ্ডপে। এটা কি মানে ওই লাইভ দেখা মানে না, লাইভের ব্যাপার না, প্যান্ডেলের মাধ্যমে থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। কত বছরে পদার্পণ করলো? 34তম বর্ষ। হঠাৎ আপনাদের পুরুলিয়া ছৌটা কার মানবিকার? প্রতি বছরই আমরা নতুন কিছু চিন্তাভাবনা করি, এইবারও সেইভাবেই নতুন কিছু চিন্তাভাবনা করার এবং আমাদের ক্লাবের সদস্যরা মিলিতভাবে একটা সিদ্ধান্ত প্রতিবারই নেয়। তারপরে সেটা আমরা থিম মেকারের সাথে কথাবার্তা বলি এবং প্রতিবারই মনোজদা, যেহেতু হালিশহরের মৃৎশিল্পী মনোজদা প্রতিবারই কাজ করছে, আমাদের মনোজদাই কাজ করছে এবারও, সেই মনোজ মজুমদার, এবং তাকে বলার পরে তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়, হ্যাঁ করা যাবে এবং ভালো হবে। এবং বেশ কিছু ছবি আমরা কালেক্ট করি এবং তাকে দেওয়া হয় এবং তিনি অলরেডি দুবার পুরুলিয়া থেকে ঘুরে চলে এসেছেন বিভিন্ন মেটেরিয়ালস নিয়ে। তা খুব তাড়াতাড়ি আর কি দুর্গাপুজোর সময় এবার হালিশহরের মানুষেরা ভালো কিছু দেখবে, এটা আশা করি। দেখুন, পুরুলিয়ার আমরা লালমাটির দেশ হিসাবে চিনি, সেই লালমাটির জায়গাটায় থাকবে পুরোপুরি পলাশ ফুল, তার সঙ্গে কংসবধ থেকে শুরু করে কৃষ্ণ ঠাকুরের বিভিন্ন পার্টগুলো বেশি করে দেখানো হচ্ছে, কৃষ্ণ ঠাকুরের পার্টটাকে, এবং ছৌ নৃত্যের মাধ্যমে যে তুলে ধরা হয় সেই রকমভাবে তুলে ধরা হয়। পুজো উপলক্ষে বলাকার সোশ্যাল কাজগুলো আর কি থাকবে পুজোর? প্রতিবারই যা থাকে, আমরা প্রতিবারই একদিন খাওয়া দাওয়া করাই আবাসিকদের, সেটা থাকবে। যে বস্ত্রদান এগুলো যেমন ন্যাচারাল থাকে, প্রতিবার যেগুলো থাকে সেগুলো থাকবে। 100% 200% আমরা বলতে পারি যে আমাদের প্রতিবারই যা কালেকশন করা হয়েছে থিম, মানুষকে ভালোবাসা দিয়েছে, মানুষের ভালোবাসা পেয়েছি বলেই আমাদের ক্লাবের সদস্যরা প্রতিবারই আগ্রহী হয়েছেন নতুন নতুন থিম খোঁজার, দেখার, তৈরি করার। এবারও আরও ভালো করে মানুষের সাড়া পাবো আশা করি। হালিশহর থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।